10 টাকার ভাত নিয়ে এসে কি করে? ও, চিনতে পারছি। আপনি ওই নেত্রকোনা হোটেলের মালিক না? হ্যাঁ চাচা, আমি ওই হোটেলেরই মালিক। চাচা, আপনার সাথে একটু কথা আছে, এদিকে আসেন। আচ্ছা, বুঝলাম বাবা। তুমি এই বাসায় কেন আসলা? চাচা, আপনাকে একটা কথা বলি। এই যে এই মেয়েটা প্রতিদিন শুধু 10 টাকার ভাত খায়, এটা দেখে কি আপনাদের খারাপ লাগে না? আসলে বাবা, তুমি যেটা ভাবছো সেটা না। আমরা এলাকার সবাই মিলে মেয়েটাকে সাহায্য করতে চাইছিলাম, কিন্তু ও কারো সাহায্য নেয় না। সবই তো শুনলাম কাকা। কাকা, আমি একটা কাজ করতে চাইছিলাম। বলতেছিলাম কি কাকা, আমার হোটেলে তো প্রতিদিন অনেক খাবার বেঁচে যায়। ওইখান থেকে যদি ওদের কিছু ভাত আর তরকারি দেয়, ওরা কি নিবে না? বাবা, তোমাকে তো আমি আগেই বলছি, ও কারো সাহায্য নেয় না। তাহলে এখন কি করা যায়? না, কিছু একটা করতেই হবে। আচ্ছা কাকা, তাহলে একটা কাজ করেন, আপনি একটু ওই মেয়েটাকে ডাক দেন, আমি ওর সাথে একটু কথা বলি। ঠিক আছে বাবা, তুমি ভিতরে এসে দাঁড়াও, আমি মেয়েটাকে ডাক দিতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি তো মনে হয় আপনার ভাতের টাকা দিয়ে আসছি। আসলে আপু, আমি তোমার কাছে টাকার জন্য আসিনি। তাহলে ভাইয়া আপনি কেন ডাকছেন আমাকে? আসলে আপু, আমি জানতে আসছি তুমি আমার হোটেল থেকে প্রতিদিন 10 টাকার ভাত নিয়ে আসো, তাও আবার তরকারি ছাড়া। কিন্তু কেন? আসলে হয়েছে কি ভাইয়া, আমি না 2-3টা টিউশনি করাই, ওইখান থেকে যেই টাকাটা পাই ওই টাকাটা দিয়ে আমার ছোট বোনের পড়াশোনার খরচ আর বাসা ভাড়া দিয়ে শেষ হয়ে যায়। তারপর সামান্য যে কয়টা টাকা থাকে ওই টাকাগুলো দিয়ে কোনো মতে আমরা ভাত কিনে দিন পার করি। কি বলো আপু, তুমি এত কষ্ট না করে একটা চাকরি করলেই তো পারো। ভাইয়া, চাকরির জন্য আমি অনেক অফিসেই গেছি আর অনেক চেষ্টাও করছি, কিন্তু আমার চাকরিটা হয় নাই। কি বলো আপু, আমি যতদূর জানি মেয়ে মানুষের জন্য চাকরি তো অনেক সহজ। হ্যাঁ ভাইয়া, হয়তো বা সহজ। আমারও অনেক জায়গায় চাকরি হয়েছিল, কিন্তু ওনারা আমাকে খারাপ অফার করছিল, তাই তো আমি ওই চাকরিগুলো করি নাই। তবে ভাইয়া, আমার যদি কোনো ভালো কোম্পানিতে চাকরি হয় তখন আর আমি আপনার হোটেল থেকে শুধু 10 টাকার ভাত কিনবো না, সাথে তরকারিও কিনবো। আচ্ছা আপু, আমি তোমাকে একটা কথা বলতে চাই। জি ভাইয়া, বলেন। আমার হোটেলে যদি তোমাকে ম্যানেজারের চাকরি দেই, তুমি কি চাকরিটা করবা? সত্যি বলতেছেন ভাইয়া? আপনি আমাকে চাকরি দিবেন? তাহলে তো ভালোই হয়। হ্যাঁ ভাইয়া, আমি চাকরিটা করব। আচ্ছা আপু, তুমি তাহলে কালকে সকালে আমার হোটেলে চলে আসবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তুমি তাহলে সময় মতো চলে আসো।